শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো অনেক দিন পরে তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ব্লগ করা হয়নি, তো ভাবলাম যে ব্লগটা আবার শুরু করি। তো প্রথমে ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম, তারপরে চলে এলাম এই যে চা করতে, আর মেয়েকে দিয়ে দিলাম ওদিকে জল, ড্রাই ফ্রুটস, আর এদিকে আমি বাবার জন্য চা করে নিচ্ছি। তো সকালবেলা সব বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সব বাসি কাজ সেরে তারপরেই তোমাদের সামনে এলাম, ব্লগটা শুরু করলাম। তো এদিকে কালকে রাতের বেলা তোমাদের দাদাভাই আম এনেছিল, সেই আমগুলোকে একটু ঝুড়িতে গুছিয়ে রাখছি। তো ও এখন এই সিজনে আমটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যে ও আম নিয়ে এসেছে। আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য, এদিকে বাবা যাচ্ছে মেয়েকে নিয়ে পড়তে দিতে। ওকেই দাও ব্যাগটা, বা দুকাতে নিয়ে নেবে ও। ওকেই দিয়ে দাও ব্যাগটা দুকাতে। ওই দে ব্যাগ নিচ্ছে, দেখ উল্টো। ওকেই দাও ব্যাগটা। না, ওকে দিয়ে দাও ব্যাগ, ও নেয়, হালকা আছে ব্যাগ, দিয়ে দাও। টাটা। তো বন্ধুরা, এদিকে তো বাবা মেয়েকে নিয়ে চলে গেল পড়তে দিতে। তারপরে আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। কিছু বাসন ছিল সেগুলো তো সকালে ধুয়ে নিয়েছি, আর আজকে কিছুটা টাইম ছিল হাতে। তো রান্নাঘরের জানলাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তা ভাবছি আজকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু সকালে আজকে মেয়ের স্কুল নেই, শনিবার ছুটি, তো সেই কারণে ভাবলাম একটু পরিষ্কারটা করে নিই। তো যেই বলা সেই কাজ শুরু করলাম পরিষ্কার করতে। আর এদিকে দেখো, পরিষ্কার করতে শুরু করেছিলাম জানলাটা, তো জানলাটাও করছি, এদিকে ভাবলাম যে পুরো রান্নাঘরটাই যখন সময় আছে তাহলে হাতে একটু করেই নিই। তো দেখো, জানলাটাও পরিষ্কার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই যে পুরো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেললাম। তো চলো, এদিকে রান্নাঘরটাও আমার পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে। মানে একটা ভাবলে আর একটা করে ফেলি, কাজ একবার শুরু করলে সেটাকে আবার মানে অনেকটাই চেষ্টা করি পুরোটাই কমপ্লিট করে নেওয়ার। তো যাই হোক, আমার কাজটা অনেকটা এগিয়ে গেল। রান্নাঘরটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, তো করে নিলাম। তারপরে দেখো, আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এসে এই যে সিঁদুরটাও পরে নিলাম। পরে এবার যাব আমি ঠাকুর ঘরে পুজো করতে। তো যেহেতু মেয়ের আজকে স্কুল নেই, সেহেতু সকালবেলার দিকটা একটু চাপটা কম ছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে ঠাকুর ঘরের কাজটা আগে সেরে নিই, তারপরে আবার রান্নাবান্নাগুলো করব, তারপরে পুজো দিতে যাব। তো চলো পুজোটা করে নিই। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো পুজো দিতে। আর এই যে ফটোটা দেখছো ডান দিকে, এটা আমার বাবা। তোমরা তো জানো না, আমার বাবা ডিসেম্বরের 4 তারিখে ঠাকুর মানে আর কি কি বলবো, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো আমি তো অনেক দিন ভিডিও করি না, তাই তোমরা জানো না। তো যাই হোক, আমার বাবা কিন্তু অনেক বছর বিছানাতেই ছিল, অসুস্থ বলতে পারো আর কি। তো যাই হোক, বাবা মা যতই অসুস্থ থাকুক না কেন, সঙ্গে থাকলে ভালো লাগে বাচ্চাদের আর কি, মাথার একটা ছাতা বলতে পারো। তো বাবা চলে গেছে, সেই নিয়ে আমার একটু মনটা অনেক দিনই খারাপ আর কি ছিল। তো যাই হোক, এই তো একটা বছর হতেই গেল। তোমরা সবাই প্রার্থনা করো আমার বাবা যেখানেই গেছে ভালো থাকুক, আর সবাই একটু প্রে করো আমার বাবার জন্যে। বাবার কথা মনে পড়লে মাঝে মাঝে খুব কষ্ট হয়, কিন্তু কি করব, বাবা মার তো কারো চিরকাল থাকে না, তো সেই কারণে মেনে নিতে হয়েছে। যাই হোক, বাবা 15 বছর ধরে বিছানায় ছিল, কষ্টও পাচ্ছিল। বাবা মা যার যায়, যাদের যায় তারাই বোঝে। বাবা মা যতই অসুস্থ হোক না কেন, মাথার উপরে ছিল একটা ছাতার মতন। তো তোমাদের কাছে শেয়ার করলাম কিছু কথা। আর হ্যাঁ, তোমাদের আর একটা বিষয় জানানোর আছে, যে গত বছর এই ডিসেম্বর মাসের 2 তারিখেই আমার জেঠুমশাই আর কি, আমার বাবার দাদা, সেও আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়। তো জেঠুও অনেক দিন ধরে অসুস্থ, অনেক দিন বলতে কি, জেঠু 6 মাস মানে চলে যাওয়ার আগে 6 মাসই অসুস্থ ছিল। তা জেঠুর ওই মারণ রোগটা হয়েছিল, যেই কারণে জেঠুকে বাঁচানো যায়নি। দাদারা অনেক চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু জেঠুকে বাঁচানো যায়নি। মারণ রোগ বুঝতেই পারছো,
অনেকটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। আর জেঠুও কিন্তু আমার আর এক বাবা বলতে পারো। জেঠু আমাকে ছোটোবেলা থেকে নিজের মেয়ের মতন করেই ভালোবেসেছে, যেহেতু জেঠুর কোনো মেয়ে ছিল না। আমার জেঠুর 2 ছেলে, আমার 2 দাদা, তো সেই কারণে ছোটোবেলা থেকে জেঠু জেঠিমা আমাকে নিজের মেয়ের মতন করেই সমস্ত রকমভাবে সব রকমভাবে ভালোবেসেছে। আর জেঠু যখন মারা গিয়েছিল না, আমি যেমন আমার বাবার কাজ করেছিলাম, 3 রাত্রিতে মেয়েদের কাজ করতে হয়, 13 রাত্রিতে, তো সেরকম আমার জেঠুর কাজও আমি করেছিলাম। কারণ আমার জেঠিমা সেই আদেশটা আমাকে দিয়েছিল যে জেঠু তো তোকে মেয়ে হিসেবেই ছোটোবেলা থেকে মানে, তো তুইও জেঠুর কাজ করবি, মেয়ে হিসেবেই কাজ করবি। তো সেই কাজটা আমি করেছিলাম। তো সেই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি আমার জেঠুর কাজও করতে পেরেছি। তো যাই হোক, তোমরা প্রার্থনা করো আমার জেঠুর জন্য, আমার জেঠুও যেন যেখানে গেছে ভালো থাকুক। সবাই প্রে করো আমার জেঠুর জন্যে। আমার জেঠু কিন্তু মারা যাওয়ার আগে খুব কষ্ট পেয়েছিল, তো সেই কারণে তোমরাও জেঠুর জন্য প্রে করো। আমার ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে আসলাম দেখো সকালের জলখাবার বানাতে। তো এদিকে আটা মেখে নিয়েছি, আর রাত্রে 2টো রুটি ছিল, তো সব মিলিয়ে সকালের জলখাবারটা এই যে আম দিয়ে সকালের জলখাবার আম রুটি খাওয়া হবে। তো চলো রুটিটা বানিয়ে ফেলি। আর এদিকে মেয়ে তো পড়তে গেছে, তো ওখান থেকে আসবে, এসে তারপরে টিফিন করবে আর কি। বাবাও গেছে একটু, মেয়েকেও দিতে গেছে, আর একটু ভিআইপির দিকে আর কি গেছে। একটু একটা এখানে বাবার বন্ধু আছে, উনিও কৃষ্ণনগর থেকে আসেন এখানে ফুল বিক্রি করতে, তো তার সঙ্গে বাবার বন্ধুত্ব হয়েছে, তো সেখানে একটু বসে গল্প করে। তো ভাবলাম সেই ফাঁকে তাহলে আমি সকালে জলখাবারটা বানিয়ে ফেলি, রুটি। তো ওরা আসলে তারপরে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। আর ওদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর সত্যি কথা বলতে কি, দাদাভাই সকালবেলা একদম রুটি খেতে চায় না, টিফিন করতেই চায় না, মানে ওই জোর জবরদস্তি যদি বলি একটা রুটি খাও তবেই খাবে। সকালবেলাটা ও একদম কিছু খেতে চায় না, ও 1 কাপ চা আর বিস্কুট দিয়ে দিলেই ও খুশি, সকালবেলাটা খেতেই চায় না। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 12টা 10, না 12টা 10, তো হ্যাঁ 12টা 10 বাজছে। আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো দেখো এখন 12টা 10 বাজে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল এইমাত্র, আর বাবাও খেয়ে নিয়েছে। বাবা বলতে আমার শ্বশুরমশাই, উনি খেয়ে নিয়েছেন, উনি খেয়ে একটু রেস্ট নিচ্ছেন, আর আমিও খেতে বসলাম। তো আমাদের সকালের জলখাবারে আছে আম রুটি, আর আগের দিনের একটু সয়াবিনের তরকারি ছিল, তো ওটা আমি ভাবলাম রুটি দিয়ে খেয়ে নিই। আমার সয়াবিনের তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম ওটা দিয়ে আমি খেয়ে নিই। আর মেয়েকে দিলাম আমরুটি, তোমাদের দাদাভাইও আমরুটি খেয়ে গেলো, বাবাও আমরুটি খেলো, যেহেতু কালকে রাত্রেবেলা যে আমগুলো নিয়ে এসেছিলো বললো একটু কাটো টেস্ট করি, তো সেই জন্য আমরুটি খাওয়া হলো। আর এখন খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করব, এখনও জানি না কি রান্না করব। তো কালকে তো চিকেন হয়েছিল বাড়িতে, চিকেন রান্না করেছিলাম, চিকেন খেয়েছি, তো ভাবছি আজকে একটু হালকা পাতলাই করবো। তো ভাবছি একটু ডাল করব, আর কালকে একটু কয়েক পিস সলিড মাংস তুলে রেখেছিলাম, তো ভাবছি ওটা দিয়ে চিকেন পকোড়া তৈরি করে নেব। গরম গরম চিকেন পকোড়া, ডাল, আর তার সঙ্গে দেখি কিছু একটা সবজি কিছু একটা করব, এখনও জানি না কি করব। তো পেঁয়াজ ডাল করলে বাবা খেতে চায় না তো মেয়ে বলছে পেঁয়াজ ডাল করতে, তা পেঁয়াজ ডাল করলে তো ওর বাবা পছন্দ করে না খেতে। দেখি কি করি, চলো খাওয়া দাওয়াটাকে সারি। 12টা 10 বেজে গেল, সকাল থেকে এই কাজ সেই কাজ করতে করতে বেজে গেল 12টা 10। তো এখন খাওয়া দাওয়াটা করি, চলো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো, আর এদিকে আমি ভাতটা করে নিয়েছি, আর এদিকে আমি ঝিঙে দিয়ে পাতলা মুসুরির ডালও করেছি। দেখো এদিকে ঝিঙে দিয়ে ডাল করেছি, আর ওদিকে একটু মাংস ছিল কালকেরে, সেটাকে ম্যারিনেশন করেছি পকোড়ার জন্যে। আর কিছুটা মাংস ছিল আর কি, রান্না মাংস, সেটা দিয়েই আমাদের হয়ে গেছিলো দুপুরের খাওয়া। না এটা দিন লাগানো হয়ে গেছে তো প্লেট, প্লেট লাগানোর আগে মোছার দরকার ছিল। নাটানো নেই। তো বন্ধুরা দেখো একটু আগে এসেছিলো ফ্যান ঠিক করতে, তো এই যে ফ্যান লাগিয়ে দিয়ে গেল। তো আগে ভালো হাওয়া হচ্ছিল, এখন একটু কম হচ্ছে ফ্যানটার হাওয়া। ফ্যানটা ঠিক করে দিয়ে গেল। তো চলো বাবাকে এখন খেতে দেবো। ফ্যানটা তো লাগিয়ে দিয়ে গেল, আর এখন এই যে ঘর সব এখানে বসে ফ্যান ঠিক করেছে, তো এখানে সব ধুলো ভর্তি হয়ে গেছে, তো ওগুলোকে পরিষ্কার করবো, তার আগে বাবাকে খেতে
এদিকে তোমাদের দাদাভাইরাও খেতে চলে আসলো। তো আমি গরম গরম পকোড়াটা ভেজে নিচ্ছি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। আমের তরকারি যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো। আমার বরকে বলেছিলাম বাজার করতে, সে শুধু আম নিয়ে এসছে, আমের তরকারি করবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো আবার আজকে আম নিয়ে এসছে। তো ও বললো যে নতুন আম নিয়ে এসছি, তাহলে আবার কাটো। খাওয়া দাওয়ার পরে এই যে আম কাটা হচ্ছে খাওয়ার জন্য, বললো একটু টেস্ট করি। আর এদিকে খাওয়া দাওয়া করে আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিলাম আমি। বাসন কোসন সব ধোয়া হয়ে গেল, রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5টা, আর আমি দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে সোনুও রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। এই যে তো 5:04 বেজে গেছে অলরেডি, 5টা থেকে পড়া। তো চলো বেরোই, আগে বেরোনো। আমি এরকম রাস্তাতে এরকম লাগিয়ে যাবো। লোকে হাসবে এরকমভাবে লাগিয়ে লাগলো হাতে। খুলে ফেলি এরকম করে লোকে হাসবে, রেখে দেবে। তো মেয়েকে তো দিয়ে চলে এসেছি পড়তে ওখানে, আর এসে এই যে একটু বসলাম, একটু রেস্ট নিলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখান থেকে ফোন এসছে যে ছুটি হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো সন্ধ্যাটা দিয়েই আমি বেরিয়ে যাব মেয়েকে আনতে। তো ঘড়িতে বাজছে এখন 9:30, আর দেখো আমি এইমাত্র গিয়ে দোকান থেকে 1 প্যাকেট দুধ নিয়ে এলাম। আর এখানে আছে ডিম 4টে, আর এখানে আছে শ্যাম্পু, একটা ট্রেসিমির পুরো চেনটাই নিয়ে এসেছি। তো 9:30 তো বাজে, এখন আমি করব রুটি। আর এই যে বাবা দুধ রুটি খাবে রাত্রে, তো তার জন্য দুধ নিয়ে এসেছি। আর ডিম এনেছি, আমি মেয়ে ভাজা খাবো, ডিম ভাজা দিয়ে রুটি, আর ঋষিকেও দেবো। এদিকে আমি পেঁয়াজ আনতে ভুলে গিয়েছিলাম, তো বাবাকে আবার পাঠালাম পেঁয়াজ আনতে। বাবা গেল পেঁয়াজ আনতে। তো এখন করব রুটি। তো এখন বাজছে 11:15, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাবা মা তিনজনে, আমি বাবা আর মেয়ে তিনজনে খেয়ে নিলাম, মানে শোনো। আর এদিকে খাবার রেডি করে রেখে দিলাম টেবিলে তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে রুটি, এখানে আছে ডিম ভাজা, আম কাটা আছে, আর এদিকে খাবারও রেডি করা আছে। তো এখনও রান্নাঘরের কাজ বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করবো, বাসন টাসন অনেক ধোয়ার আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের দিনের মতন টাটা, গুড নাইট।